সো হে গাইস, কেমন আছো তোমরা? আর আজকে আমি সারাদিন কি কি করলাম চলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো সবার প্রথম চলে গেছিলাম কলেজে। তো আজকে কলেজে প্রথমে ছিল একটা ক্লাস, তারপর ছিল আমাদের একটা ইন্টারনাল এক্সাম। ক্লাসে গিয়ে দেখি আমাদের স্করপিও তো এখানে ভিতরে ঢুকে গেছে, তো ওকে বের করার প্রচেষ্টা। তো ফাইনালি আমরা সফল হয়েছিলাম ওকে বের করতে। আর এদিকে সবাই ক্লাস করা বাদ দিয়ে সবাই এখানে হাসাহাসি শুরু করে দিয়েছে। ক্লাস কমপ্লিট করে আমরা ঝটপট চলে গেছিলাম এক্সাম হলে, আর আমাদের সিট পড়েছিল একদম লাস্টে। আর আজকে আমাদের খুশি রানীর কি হয়েছিল জানি না, এরকম মুড অফ করে বসেছিল। তো আমি অনেকবার জিজ্ঞেস করলাম, আমায় তো বলছিলই না। তো যাই হোক, বাদ দাও, এক্সামে ফোকাস করো। তো আমরা সেটাই করছিলাম, স্যার এখানে কিছু এক্সপ্লেন করছিল আর এরা দেখো ছবি তুলতে ব্যস্ত। তো আমি আমার সেট আপগুলো রেডি করে নিয়েছিলাম। তারপর দেখি আকাশ এখানে আম বিলি করছে, তো সেটাই আমি একটা নিয়েও নিয়েছিলাম। আর আমগুলো খুব মিষ্টিও ছিল। আর আমি প্রথমবার এত বড় একটা আম দেখলাম, তো আমি একটু অবাকই হয়ে গেছিলাম। আর এখানে তো কুরকুরেটা বের করতে অনেকক্ষণ সময় লেগে গেছিল, তাই আর সময় নষ্ট না করে আমি একটা খেয়ে নিয়েছিলাম। তো সবার কথা শুনে যেটুকু বুঝলাম, এক্সাম সবারই ভালো হয়েছে। আর সবাই বাড়ি যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করে বাইরে বেরোচ্ছিল, দেখো পুরো হলটা কিছুক্ষণের মধ্যে ফাঁকা হয়ে গেছিল। তো আমিও চটপট ক্লাস থেকে বেরিয়ে চলে আসি, আর আমার বাবা আমাকে নিতে চলে এসেছিল। আর আজকে বাইরে বেরিয়ে দেখি ভীষণই রোদ্দুর ছিল। আর মাঝ রাস্তায় তো আমার বান্ধবী ললিতাদের সাথে দেখা হয়ে গেছিল, তো ওদেরকে হাই হ্যালো করে আমি বাড়ি চলে এলাম। আর এটা ছিল আমাদের সেই ছোট্ট গ্রাম যেখানে আমি থাকি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমি কখনো সেরকম ভাবে খেয়াল করিনি যে আমাদের বাড়িটা এত সুন্দর দেখা যায় এত দূর থেকে। আর বাড়ি এসে বিকাল দিকে আমার বাবা আমার জন্য একটু তালও কেটে দিয়েছিল, সেটাই আমি একটু টেস্ট করে নিচ্ছিলাম। আর এদিকে আমার বোনকে দেখো, এত বড় একটা প্লেট নিয়ে চা খেতে বসেছে যে কি বলবো। তারপর আমার মা আমার জন্য গাজর নিয়ে এসেছিল। তো আমি এখন গাজর খাই, আর তোমরা আমার পেজটিকে ফলো করে নাও। তো আজকের মতো এতটাই, টাটা, ভালো থাকবে সবাই।